যে নারী ফরজ গোসলে দেরি করবে ওই নারীর 3টি ক্ষতি হবে। প্রিয় ভাই এবং বোনেরা, বিশেষ করে আমার প্রিয় বোনেরা যারা আছেন, অনেকেই দেখা যায় তার যদি গোসল ফরজ হয়ে যায় সে অনেক দেরিতে গোসল করে। দেখা যায় রাত্রিবেলা স্বামী স্ত্রী একে অপরের সাথে সময় কাটিয়েছে, গোসল ফরজ হয়ে গিয়েছে, তারা সাথে সাথে গোসল না করে বরং ওই অবস্থায় ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকালবেলা উঠে ঘরের সকল কাজ করে এবং দুপুরবেলায় গোসল করে। প্রিয় ভাই এবং বোনেরা, এই রকম যদি কেউ করে তাহলে তার 3টি মারাত্মক ক্ষতি হবে। প্রিয় মা এবং প্রিয় বোনেরা, সবাই সাবধান। অনেকেই আছে এই কাজগুলো করে এবং বিশেষ করে মা বোনদের ভিতরে এই জিনিসটা বেশি থাকে যে তারা নাপাকি অবস্থায় থাকে এবং এটাকে কোনো ভ্রুক্ষেপই করে না। যদি ভুল করেও কেউ এই কাজগুলো করে তাহলে সে এই 3টি মারাত্মক ক্ষতির মধ্যে পড়বে। ক্ষতি 3টি জানার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি দেখা হলে কমেন্টে মাশা আল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন। আপনি ভাবতেও পারবেন না আপনার মাধ্যমে কত কোটি মা ও বোনরা এই কাজগুলো করা থেকে বিরত থাকবে, আর এর বিনিময় আপনিও অসংখ্য নেকির অংশীদার হবে ইনশাআল্লাহ। 1 নম্বর, রহমতের ফেরেশতা আপনার কাছে আসবে না। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন, কোনো নারী যদি নাপাকি অবস্থায় থাকে তার গোসল ফরজ হয়ে যাওয়ার পর থেকে যতক্ষণ পর্যন্ত সে নাপাকি অবস্থায় থাকবে তার সাথে রহমতের কোনো ফেরেশতা থাকবে না। 2 নম্বরে, যে নারী নাপাকি অবস্থায় থাকবে তার ঘর থেকে রহমত উঠে যাবে, তার ঘর থেকে রিজিকের বরকত উঠে যাবে, চারদিকে থেকে অভাব আসতেই থাকবে, আসতেই থাকবে। ঘরের ভিতরে যদি কেউ কোনো নাপাকি জমিয়ে রাখে, দেখা যায় অনেক মা বোনেরা আছে ছোট বাচ্চাদের নাপাকি অবহেলার কারণে জমিয়ে রেখে দেয়, সাথে সাথে পরিষ্কার করে না, এবং দেখা যায় সে নিজেও যদি কোনো কারণে নাপাক হয়ে যায়, স্বামীর সাথে একান্ত সময় কাটায়, গোসল ফরজ হয়ে যায়, সে গোসল করে না, ওই অবস্থায় ঘরের ভিতরে চলাফেরা করতে থাকে, তাহলে মনে রাখবেন আপনার ওই ঘরের ভিতর থেকে রহমত উঠে যাবে, রিজিকের বরকত আল্লাহ তাআলা আপনার এই ঘর থেকে উঠিয়ে নেবেন। এজন্য প্রিয় মা এবং প্রিয় বোনেরা, সাবধান, কখনো নাপাকি অবস্থায় থাকবেন না। 3 নম্বরে যে ক্ষতি হবে সেটা হচ্ছে আপনার ঘরের ভিতরে দুষ্ট জিন বাসা বাঁধবে। প্রিয় মা এবং প্রিয় বোনেরা, মনে রাখবেন, এই দুষ্ট জিন জাতি যারা রয়েছে তারা এই নাপাক জিনিস, দুর্গন্ধ জিনিসগুলোকে অনেক বেশি পছন্দ করে। দেখবেন টয়লেটের ভিতরে সবসময় জিন থাকে। আমরা টয়লেটে যাওয়ার সময় যে দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবায়েথ, অর্থাৎ হে আল্লাহ, আমি খুবুস ও খাবাইশ থেকে আপনার কাছে